এখনো ঘোর অন্ধকারে কলেজ ছাত্রী আনোয়ারা চৌধুরীর মৃত্যু রহস্য। কিভাবে মৃত্যু হয়েছে আনোয়ারার তা এখনো জানতে পারেনি মৃতার সহপাঠীরা। পুলিশ প্রশাসনের ভূমিকায় চরম ক্ষোভ বিরাজ করছে তাদের মনে। রহস্য জানা যায়নি, আমরা পাবলিক এখনো এর ব্যাপারে কিছুই জানতে পারিনি। সো এটা নিয়ে আমরা আবার আন্দোলন করছি, আমাদের লাগবে জবাব লাগবে। আপনারা কি চাইছেন জবাব? আনোয়ারের মৃত্যুটা কি অস্বাভাবিক ছিল না স্বাভাবিক ছিল? যদি স্বাভাবিক হয়, স্বাভাবিক হলে এটা আর কি করবো। তোমার কি মনে হয় স্বাভাবিক মৃত্যু হতো? রিপোর্ট কি এতদিন আসার কথা ছিল না? হ্যাঁ, স্বাভাবিক হলে এতদিন তো এসেই পড়তো। এটা এতদিন চলছে, একটা মৃত্যুর এতদিন পর্যন্ত একটা রিপোর্ট এভাবে আটকে রাখা। রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। স্বরাষ্ট্র দপ্তর কি পার্টিতান্ত্রিক হয়ে গেছে, এটাও জানতে চেয়েছেন তারা। কোনো রিপোর্ট এখন পর্যন্ত আইছে না। আমরা তারিখের চক্র বয়ে আটকে পড়তেছি। আজকে পর্যন্ত আমাদের একটাই স্বরাষ্ট্র দপ্তর কেন নীরব? তাহলে কি স্বরাষ্ট্র দপ্তর স্বরাষ্ট্র দপ্তর পুরোপুরি ভাবে কি পার্টিতান্ত্রিক হয়ে গেছে? এটা হলো আমরার কথা। কেন তারিখের পর তারিখ দিয়ে সঠিক উত্তর দিচ্ছে না পুলিশ? কেন পুলিশের এহেন তালবাহানা? কিসের স্বার্থে বা কিসের টানে পুলিশের এহেন ভূমিকা, এই প্রশ্ন তুলেছেন মৃতার সহপাঠীরা। কত তারিখ? আমরা কেউ একে অপরকে চিনি না। আমরা ফেসবুকের মাধ্যমে আমরা এক হয়েছে এবং আমাদের কেবল একটাই প্রশ্ন ছিল, আমরা কত আর তারিখের পর তারিখ আমরা এইভাবে একটা আনোয়ারের জন্য আমরা এটাই জানতে পারছি যে মৃত্যুটা স্বাভাবিক না অস্বাভাবিক, যে আমরা কতদিন অপেক্ষা করব। তারপর বাকি যদি একটা আনোয়ারের ক্ষেত্রে যদি এমন হয়, তাহলে বাকিদের ক্ষেত্রে কি হচ্ছে? এদিন রাজধানীর সিটি সেন্টারের সামনে থেকে মিছিল করে রবীন্দ্র ভবনের সামনে গিয়ে পথ অবরোধে বসে ছাত্রছাত্রীরা। পরে প্রশাসনের তরফে জানানো হয় আগামী 7 দিনের মধ্যে জবাব দেওয়া হবে। এরপরেই অবরোধ মুক্ত হয়। এখন দেখার এই ঘটনার জল কতটুকু গড়ায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।